সে বলে কি যে শোনো, তোমার স্বামীকে তো বাঁচাইতে চাও তুমি, তাহলে তো অনেক টাকার প্রয়োজন, তুমি আমার একটু সময় দেবা। ওকে, কি বললেন আপনি? সে বলে কি, হ্যাঁ তুমি আমার একটু সময় দাও, দেখো তোমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাব। তারপর আমি বললাম কি যে আপনার কাজ আমি করব না, আপনার এখানে আমি আমার ইজ্জত বিক্রি করতে আসিনি, আমি আমার ইজ্জতকে বিক্রি করতে পারবো না। আমার স্বামীকে আমার গায়ের রক্ত দিয়ে খাইটা তারপরে আমি মানুষ করাবো, আমি আর আগে কিছু করতে পারবো না। তারপরে সে করলো কি, আমার টাইনা ধরলো। টাইনা ধরার পর সে মানে আমার সাথে খারাপ কিছু করার জন্য চেষ্টা করতেছে। তারপর আমি বলি না না, এটা হয় না, ঠিক আছে। তারপরে সে আবার আমাকে অনেক কথা বললো। বলার পর আমি বলে কি, দেখেন আপনার বাসায় আমি কাজ করব না, আর আমার নিজের ইজ্জত আমি বিক্রি করে দিতে পারবো না। আমার স্বামীকে যদি আমি বাঁচাইতে পারি, আমার মাথার ঘাম পায়ে ফালাইয়া তারপরে স্বামীকে আমি টাকা দিয়ে তারপরে ভালো করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য, কষ্টের জীবনের। আমার দেখা যাচ্ছে একটা ছেলে আমাকে প্রথম দেখতে আসে। দেখতে আসার পর ওই ছেলেটির সঙ্গে আমার সঙ্গে পারিবারিকগতভাবে বিয়ে হয়। ছেলেটি খুব ভালো, নরম, ভদ্র, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো উনি। খুবই ভালো লোকটা ছিল। তারপরে দেখা গেছে আমাদের খেয়াল হয়ে ভালোই দিনকাল যাচ্ছিল। তো আমাদের বিয়ের 2 বছর পরে আমার স্বামী হলো স্ট্রোক করে। স্ট্রোক করে সে প্যারালাইসে বিছনায় আর কি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপরে আমার স্বামীর এখন তো দেখা যাচ্ছে আমার ব্যাংকে যত টাকা পয়সা ছিল, জিনিস গহনা ছিল, সব তার জন্য আমি সব খোয়াইছি। কিন্তু আমার হাজবেন্ডকে আমি ভালো করতে পারিনি। ভালো করতে না পারার মাত্র তারপরে দেখা গেছে আমার হাজবেন্ড কি বলবো আপনাদের কাছে, দুঃখের কথা। আমার ঠিক করতে না পারা তারপর আমি আসছি বাধ্য হইয়া। তারপর আমার আশা লাগছে আমার ঢাকা শহরে। ঢাকা শহরে আসলাম। আসার পরে মানে এদিক ওদিক কাজের জন্য খুঁজি, কাজ পাই না। কাজ পাই না, দেখা গেছে যে জায়গায় যায় সে জায়গায় বেতনের কথা কম বলে ওটা দিয়ে তো হবে না। তারপরে মানে আমার একটা মানে বোন ছিল, খালাতো বোন বলতেছে যে তোর স্বামী তো অসুস্থ, দেখা গেছে তুই তোর কিছু টাকা পয়সার দরকার, তাহলে তুই এক কাজ কর, এই গার্মেন্টে কাজ করে কয় টাকা পাবি, তা বাসা বাড়ির কাজ কর। বাসা বাড়ির কাজ করলে তুই টাকাটা একটু বেশি পাবি, তোর ওখান থেকে খাওয়ান খরচের টাকা ওটা লাগবে না, তোর ওই যে টাকা বেতন দিব সেই টাকায় তুই করে রাখতে পারবি। আর গার্মেন্টে কাজ করে দেখা গেছে সপ্তাহে টাকা আনবি, স্বামীর পিছনে খরচ করবি নাকি নিজে চলবি, নাকি কি করবি, না ঘর ভাড়া দিবি। তাহলে আমি বললাম হ্যাঁ এটাই তো ঠিক আছে। না, আমার বোন তো ভালোই বুদ্ধি দিয়েছে। তারপরে ও আর কি প্রথমে একটা বাসা দেখছে, সেই বাসাটাতে আমি ভালোই কাজকর্ম করতেছি। কাজকর্ম করার পর বলতেছি যে দেখা গেছে একটা বাসার কাজ দিয়ে তো আর এখন হইতেছে না, কারণ অনেক টাকার প্রয়োজন। আমার স্বামীকে ভালো করতে হলে অনেক টাকার প্রয়োজন। তো দেখা গেছে আরেকটা আবার বাসার কাজ ঠিক করলাম। ঠিক করার পরে 2 বাসায় এখন আমি বর্তমানে কাজ করি। কাজ করতে করতে প্রথম যে বাসা সেই বাসায় ভালো, পরে যে একটা বাসা নিছি সেই লোকটা হলো খারাপ। সেই লোকটা ভালো না। ভালো না বলতে, আর ধরেন সেই বাসায় যে কাজ করি হে টাকা পয়সা নিয়ে ঘুরাইতো, বা দেখা গেছে আমি যদি ইসে যাইতাম, পাকের ঘরে যাইতাম বা ওয়াশরুমে যাইতাম, ওয়াশরুমে গেলে কেন না হ্যাঁ ঢুকতে পড়ে। আবার পাকের ঘরে গেলে আমি থালা বাসন মাজতে গেলে হে পিছন দিয়ে যায় আমার জাবরাইয়া ধরে, পিছন দিয়ে যায় জাবরাইয়া ধরে। তখনকার তো আমি আতঙ্ক হয়ে যাই, ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর উনি আমাকে বলে, এরকম করতেছো কেন, চুপ চুপ, এত কথা বলবা না। আমি যখন মানে জোরে জোরে চিল্লান ধরি, আপনি এখান থেকে যান, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন কেন, আপনার সাথে আমি কথা বলবো না, এরকম যদি বলে, ও বলে যে চুপ চুপ, কোনো কথা বলবা না, ঠিক আছে, এটা বলে। আমি বলি যে কেন কথা বলবো না,
আমি আপনার কাছে কি আসছি কি এটা করার জন্য? দেখেন, আমার স্বামীটা খুবই অসুস্থ। আমার স্বামীর জন্য আমি কাজ করতে আসছি বাসা বাড়িতে। আপনাদের সাথে কি আমি এরকম ব্যবহার করে না? আপনাদের সাথে কি এটি করার জন্য কি আমি আসছি? তারপরে এটা বললাম, অনেক কথাই তারা বলছি। বলার পর উনি আমাকে জবাবটা দিল কি যে মানে ওখান থেকে আয়সা পড়ছি। আয়সা পড়ার পর আমি প্রথম যে বাসায় কাজ করি ওই বাসার মানে যে মালিক উনি আমাকে বলতেছে, ভাইয়া উনি বলতেছে, কি গো তুমি কাঁদতেছো কেন? আমি বলে কি যে না, এভাবেই আমার স্বামীর কথা মনে পড়ছে, তো উনি অসুস্থ, ওনাকে কিভাবে ভালো করতে হবে, টাকা পয়সার প্রয়োজন, এই জন্য কান্না করি। আমি তো আর বলি না ওই যে বাসায় এখন বর্তমানে কাজ করি উনি আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ বাজে ইঙ্গিত দেয়, এটা তো বলি না। তারপরে উনি আর কি বললো যে সমস্যা নাই, তুমি তো আমার বাসায় কাজ করতেছো, আর একটা বাসায় কাজ করতেছো, দেখো টাকা পয়সা হলে স্বামীকে চিকিৎসা করবা, চিকিৎসা করলে ভালো হয়ে যাবা, এটা বললো। আমি কই, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন যাতে স্বামীটা ভালো হয়ে যায়, আল্লাহর রহমতে আগের মতো যাতে আমরা চলাফেরা করতে পারি, থাকতে পারি, খাইতে পারি, ঠিক আছে, এরকম কোনো কিছু জানি হয়, আল্লাহ পাকে জানি আগের মতো সুস্থ করে দেন তাকে। এই প্রথম যে মালিক ওটা খুবই ভালো, উনি খুব ভালো একটা মনের মানুষ। পরের যেটা ছিল সেটা তো বললামই। উনি আবার কি হতো, এরপর ওনার বাসায় কয়েকদিন আমি কাজে যাইনি। কাজে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে, কাজে আসো নাই কেন? আমি বললাম যে দেখেন আমার শরীর ভালো না, এই কারণে আমি আসিনি। বললো যে শরীর ভালো না নাকি অন্য কিছু? এখন আমি গেছি মতন, উনি আমাকে আবার জড়াই ধরে বললো কি যে দেখি কোন হান্দার শরীর ভালো না, কেমন কি এটা বলে। আমি বলি যে দেখেন আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার বউ আসলে কিন্তু আমি বইলা দিই। তারপরে কথা বলার পর বলে কি যে আমার বউ কিছুই বলবে না, ঠিক আছে, এটা বললো। তারপরে আমি আর কি বলবো তারা বলেন। তারপরে আমি বলতেছি যে শোনেন, আপনার কাছে তো আমি ইসের জন্য আসি নাই, দান খরাতে লেগে তো আসি নাই, আপনার কাছে আসছে আমার স্বামী অসুস্থ, বাসা বাড়িতে কাজ করি, আপনি টাকা দিবেন, কাজ ছাড়া তো আপনি আমাকে মাগনা টাকা দিবেন না। সে বলে কি যে না, তোমার কত টাকার প্রয়োজন আছে? আমি বলি কি দেখেন আমার কত টাকার প্রয়োজন আছে মানে সেটা দিয়ে আপনি কি করবেন, আপনার কাজ করে সেই বেতনের টাকাটা আমাকে দেন, কোনো সমস্যা নাই। সে বলে কি যে শোনো, তোমার স্বামীকে তো বাঁচাইতে চাও তুমি, তাহলে তো অনেক টাকার প্রয়োজন, তুমি আমার একটু সময় দেবা। ওকে, কি বললেন আপনি? সে বলে কি হ্যাঁ, তুমি আমার একটু সময় দাও, দেখো তোমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাব। তারপর আমি বললাম কি যে আপনার কাজ আমি করব না, আপনার এখানে আমি আমার ইজ্জত বিক্রি করতে আসিনি, আমি আমার ইজ্জতকে বিক্রি করতে পারবো না। আমার স্বামীকে আমার গায়ের রক্ত দিয়ে খাইটা তারপরে আমি মানুষ করাবো, আমি আর আগে কিছু করতে পারবো না। তারপরে সে করলো কি আমার টাইনা ধরলো, টাইনা ধরার পর সে মানে আমার সাথে খারাপ কিছু করার জন্য চেষ্টা করতেছে। তারপর আমি বলি না না, এটা হয় না, ঠিক আছে। তারপরে সে আবার আমাকে অনেক কথা বললো। বলার পর আমি বলে কি দেখেন, আপনার বাসায় আমি কাজ করব না, আর আমার নিজের ইজ্জত আমি বিক্রি করে দিতে পারবো না। আমার স্বামীকে যদি আমি বাঁচাইতে পারি, আমার মাথার ঘাম পায়ে ফালাইয়া তারপরে স্বামীকে আমি টাকা দিয়ে তারপরে ভালো করব। এ কথা বলে তার বাসা থেকে আমি বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে তারপর আর ও বাসার কাজে যাইনি। কাজে যাওয়ার না পরে তারপর একদিন আমাকে ফোন দিল, উনি ফোন দিয়ে বললো যে তুমি কি আসবা না? আমি বললাম যে না, আমি কাজে যাব না, ঠিক আছে, আমার সাথে খারাপ ব্যবহার করে উনি, খারাপ আচরণ করে, এজন্য। তারপরে দেখা গেছে আমি ওখান থেকে আইসা পড়ে আইসা তারপর আর এখন আর কিছু করি না। বর্তমানে কি করব বলেন, এখন কোন রকম দিনকাল কষ্টে চলে, স্বামীকে নিয়ে কষ্টে খাই, আর কিছু করার নাই। তো দেখা গেছে আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার স্বামীটার জন্য সবাই দোয়া করবেন, আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি জানি সুস্থ করে দিতে পারি তাকে, আমার নিজের টাকা ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলায়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন।